পিএইচডিটা ওপেন করার পর এইখানে আমি ঠিক যেভাবে এই ইমেজটা ডাউনলোড করছিলাম মনে আছে? হ্যাঁ, এগুলা সব অফ করে দিয়ে সেম ওয়েতে তোমরা ওই ইমেজটা ডাউনলোড করবা। আমারটা তো ডাউনলোড করা, কারণ তখন করা হয়েছে, এটা করা আসলো না, এটা আমি অন্য জায়গায় থেকে মানে আনছি, কারণ এটা আমার পুরো নষ্ট হয়ে গেছে, পুরো পিএইচডিটাই। কোনটার মধ্যে ওই ইমেজ কোথায়? ডাউনলোড করে ভিডিও এটা একবারই নিতে পারবো না। বার্গার ওয়েক, এই যে এই ইমেজটা, ঠিক আছে, এই ইমেজটা যে ডাউনলোড করবা। একটা ইমেজ এই যে, ঠিক আছে, বসে তিনটা। এখানে পুরো যে একটা ইমেজ, ঠিক আছে, পুরো একটা ইমেজ, ঠিক আছে। এটা যে কি করবা, ফাইন টেবিল টেবিল যা আছে সবগুলো চোখ বন্ধ করে দিবে। চোখ বন্ধ করে দেওয়ার পরে ওই যে যেভাবে চোখ বন্ধ করছে, বন্ধ করলে ঠিক এরকম আসবো না, এরকম আসার পরে খালি গ্রুপটাতে ডাউনলোড করবে, তাহলে পারবা। তোমাকে তো আমি ডাউনলোড করে শিখাই দিছি, আর আমাকে তাও দেয় নাই, আমাকে আরো প্যারা দিছে, প্রচুর প্যারা দিছে। আমাকেও মনে করো যে এক একটা প্রজেক্ট না করলে 300 টাকা করে জরিমানা তো দেওয়া লাগছে, সাথে ওই প্রজেক্টের লাগে আরো একটা প্রজেক্ট অ্যাড হয়ে গেছে, দুইটা প্রজেক্ট এক সপ্তাহে করো, দুইটা না দেওয়া বললে আবার 600 টাকা জরিমানা। যে প্রেশার দিছে এমনি এত দূর আসা যায় না, অনেক পরিশ্রম করতে হয়, অনেক ইউজ। 3 দিন ধরে 4টার সময় ঘুমাইছে, তারপর কালকে গেছিলাম ঢাকায়, এটা কি বলে ফেস্টিভ্যালে, ওখান থেকে আসছি আইসা নিয়ে, তারপরে আবার রাত্রে আবার কাজে বসছি, তারপরে আবার 4টার সময় ঘুমাইছি, এই রেগুলার 4টার সময় 3 দিন ধরে একটা না। এগুলা ঠিক মতো করতে হইব। সকালে কয়টা উঠছিলাম? সকাল 10-11টায়, নর্মালি একটার সময় উঠি, বাট আজকে একটু আগে উঠছিলাম। আর ওই দিনকে রাতে 4টার সময় ঘুমায়, পরের দিন উঠছি কটার দিকে, পরের দিন শুক্রবার দিন সকালে উঠছি হচ্ছে, তাও উঠতাম না, মানে মাইনুল এত ফোন দিছে, প্রায় 25টা না 30টা ফোন উঠাইছে। ওঠানোর পরে তারপরে ওর লগে গেছি, যাই ফেস্টিভ্যালে জয়েন করছি, তারপরে হচ্ছে আইটিভিতে গেছি, ওইখান থেকে দিন আবার ফেস্টিভ্যালে গেছি, তারপরে বাসায় আসছি। হ্যাঁ, ওই যে ফেসবুকে স্টোরি দিয়েছিলেন ওখানে গেছিলেন? ওটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিহাব ফেয়ার 2024, রিয়েল এস্টেট বিজনেস মোর দ্যান ইম্পর্টেন্ট। পরের তো পার্টটুকু করাবেন না? এই যে রোমান, এই পার্টটা কিভাবে করবেন? এবার তো করছো, এটা তো পার পাই, এটা খালি কালারটা চেঞ্জ করে দিও, ঠিক আছে? ঠিক আছে। আর ভাই এসএমএস দিতেছে তো। ওটা ছবি ইমেজটা হচ্ছে যে ডিড ইউ ট্রাই দিস স্টাডি ক্যাফ? হারাস চৌধুরী, গার্লস উইথ দেয়ার মিডটার্ম। যাই হোক, তো এটা কি করবা, এটার কালার ব্ল্যাক করে দেবে, টেক্সট মানে এই যে টেক্সট পুরোটা ব্ল্যাক, এই যে এটা বাগার হাউস, ঠিক আছে, তাহলে হয়ে যাবো। ব্ল্যাক না, সাদা আছে ওটা কি সাদা আছে? এখানে, এই যে সাদা আছে। সাদাই করে দিও, যেটা যেভাবে আসলে ভাবে। এই এটা কই থেকে আনছো, আইকো ফন্ট থেকে? একটা গ্যাপ নেই। গুড, ফন্টটা সময় তো আইকো ফন্ট। আচ্ছা গুড। এখন এখানে যে কাজটা করছো, এখানে এই ইমেজটা খালি বসাইতে হবে, তাই না? দেখো কিভাবে করি, আমি জাস্ট কি করে দিব, আমি জাস্ট এটুকু করে দিচ্ছি, এই যে রিজার্ভেশন এটুক, আর আপনাদের বাকি কাজ এই যে পুরা উপর থেকে একদম নিচ পর্যন্ত সব, ঠিক আছে। এটা এটা জাভাস্ক্রিপ্টের কাজ ছিল, এটাতে আমরা, এটা কোনো সমস্যা নাই, এটা খালি এই যে, আচ্ছা ঠিক আছে আমি সমস্যার সমাধান করি। সমস্যার সমাধানটা হচ্ছে
এই যে এত বড় পি কখনো হয় না। এটার একটু 14 এদিকে পেজ। একটু তার আগে এখানে একটু কমাই, হালকা একটু 4 বড় 0 0। এখন কিভাবে হলো বলো? আমারটা তো এভাবে হ্যাঁ বড় করছি, আমারটা এভাবে বড় হয়। বলো বলো বলো, আমাকে বলো। ফেসবুক থেকে না, আপনি তো এটাই ফটোশপে তাহলে ওই কন্ট্রোল জিনিস। প্লাস দেন, কন্ট্রোল প্লাস জুম ইন হ্যাঁ, আর কন্ট্রোল মাইনাস জুম আউট। দেন, কন্ট্রোল হ্যাঁ নিচের দিকে নামান, এই দেখেন না, এই যে একটু বড় ও আছে। আচ্ছা, কত দিয়েছিল ফন্ট সাইজ? 30 30 দিছিল। এনে কি দিবা জানো? H3 দিবে। আচ্ছা, এই যে শ্যাডো আছে, পিকচার এখানেও শ্যাডো আছে কেন? শ্যাডো দিছে তাই, মানে বুঝাইতেছে এটার ছায়া। H5 দিয়ে করছো তো, তাহলে অনেক ছোট হয়ে গেছে গা। ওই তো H3 দিয়ে করলে। আমার আরো ভুল, আর একটু ভুল আছে। সারাদিন খুঁজলে খুঁজে ভুল লাগে। ঠিক আছে, তাহলে আপকামিং ইভেন্ট কেমন হইব বুঝছো? ডিসকভারটা কেমন হইব বুঝছো? এটা আপনারা করবেন, এটা বোঝানোর কি আছে বলেন? ও এমনি যে এদিকে স্লাইড করবেন না, এটা জাভাস্ক্রিপ্ট দেইনি আমি জাস্ট এটা কি। ওই শেষ ওই যে ক্লাসের ওই যে প্রজেক্টটা করলাম ওরকম না? হ্যাঁ, এখানে কি ওটা করবেন? একটাই নিয়েছেন না? এখানে দুইটা, এখানে কি দুইটা বক্সের ভিতরে ফার্স্ট পুরো রোর ভিতরে হচ্ছে এই বর্ডারটা, ঠিক আছে, এই বক্স ওইটা তো শ্যাডোটা। বুঝছি, চেষ্টা করবো, দেখি। আমি নেক্সট ক্লাসে চেষ্টা চাই না, আমি সবার হাতে প্রজেক্ট দেখতে চাই, ঠিক আছে। ফুল কমপ্লিট দেখতে চাই, ফুল। আর এইটা বলে- এইটাও সহজ, এইটাও সহজ, বাট এইটা কঠিন। বসে- এইটা কঠিন তো এইটা আমি করে দিই, এটা রোমানও পারে নাই, হয় নাই রোমানেরও। নিচেরটাও করে দিন, নিচেরটাও সহজ, নিচেরটা কি খালি ইমেজটাকে বসাবেন, বসিয়ে উপরে না, ফেললে। হ্যাঁ তো বড় ইমেজটা তো বসাবো, কিন্তু হ্যাঁ তো, আরেকটা তো image- বার্গার হাউস, ওটাও তো ইমেজ। কোনটা ইমেজ? এটা আইকন, এটা কিসের ইমেজ? কোথা থেকে ইমেজ হলো এটা? ওই যে বার্গার হাউস এটা কি? এটা কি উপরে- এখানে উপরে বসা? যে দিয়েছেন, এটা কিভাবে বসাইছেন? একটা ইমেজের মধ্যে দুইটা ইমেজ বসবে। বুঝবে না কেন? এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটা ইমেজ, বুঝবে না কেন? এটা আইকন, আপনি ইমেজ এখানে, ও এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ না? তাহলে কি? ও ওভাবেই ওই যে আগেরটার মধ্যে কি সিএসএস এ আগে মাথা খাটাবেন, তারপরে দেখবেন, তারপরে বুঝবেন, ঠিক আছে? তাহলে বুঝতে পারবেন। মনে করেন যে ও তো পারে না, তা চেষ্টা করছে, অনেক দূর করতে পারছে, কিন্তু ওর একটা সমস্যা কি, ও মানে মানে এক্সাইটেড হয়ে যায় বেশি, করতে যায় আরো গোলায় ফেলে। এটা করা যাবে না, এটা করতে গেলেই ভেজাল। গম্ভীর গম্ভীর ভাব থাকে। তুমি নর্মালি করো, প্রজেক্ট করো, ঠিক আছে, প্রজেক্ট ঠিক আছে, তোমার সবগুলা প্রজেক্টই মারাত্মক সুন্দর, তুমি খুব তাড়াতাড়ি জব পাইবে অথবা কাজ পাইবে, এটা আমি মনে করি, তুমি ঠিক মতো কাজ করলে। কিন্তু এইভাবে করলে পাইবে না, এইভাবে করলে জীবন পাইবে না। দেখো তোমার আগে আখের কাজ হয়ে গেছে তখন, কারণ তোমার কিভাবে করলে হবে না, মানে আরো আরো অনেক প্রফেশনাল হতে হবে, আরো অনেক চেষ্টা করতে হবে। এই ইমেজটা তোমার তোমার নিজের যদি তোমার নিজের ওয়েবসাইটে তোমার নিজেরই পছন্দ না হয়, তাহলে কি মানুষের পছন্দ হইব? অন্য একজনের পছন্দ হইব? জীবনেও না, সে আরো 100টা ভুল ধরবো। এক এক একজনের এক একটা চয়েস, ওর যদি ভালো লাগে আমারটা তো আমার ভালো লাগবেই, তার ভালো লাগবে। রাতে যদি নিশ্চয় হয় দিতে হবে, এটা তো আমার বিষয় না, নিশ্চয় দিলে হইব না। তো লাস্ট পার্ট মাঝখানে পার্ট করে দিম, তাহলে বাকি থাকলো কয় পার্ট? 2 পার্ট। পুরোটা তো করাই আছে, আর এটা করাই দিলে সেকশনের কাছে এই যে ফাইন টেবিলটা করাই দিলে থাকে আর 2 পার্ট, আর 2 পার্ট ইজি কাজ, এটা কোনো ব্যাপারই না। এন্ড সেকশন এইদিকে দেখেন, সেকশন ডট কি দিমু? ওই যে ওই পার্টটা হ্যাঁ, ফাইন টেবিলের পার্টটা কোনটা কাজ? যা ইচ্ছা একটা ভিডিও মনে করে দিই। হ্যাঁ, তারপরে কি ডিপ ডট কন্টেইনার কন্টেইনার বললেন বললে এখানে বললে পারি যাব, পারি না, তারপরে কি? বলবো না, ডিপ ডট, কিন্তু সব ব্রেন এখানে থেকে যায়, বাড়ি যেয়ে তারপর? খালি হয়ে যায়। তারপরে এই যে এখানে যে একটা ফাইন টেবিল, এটা কিভাবে করো? ওটা দুইটাই আনিয়া ওই যে কিভাবে জানি করছিলাম, এটা কেমনে করো? ওই যে করছিলাম না, যে ওই যে লগইন ফর্মের কাজ, এটা কিভাবে করো একটু বলেন, একটু ও ওটু হ্যাঁ, ওটা কল 12 দিয়া 12 দিলে হইব, বুঝেন?
বুঝেন কিন্তু হ্যাঁ কল 12 দিলে হবে। উম, কল 12 না হলে কিন্তু আপনার দোষ। দিয়ে হচ্ছে যে H4 ট্যাগ নেন। হ্যাঁ H4 ওপরেরটার জন্য H4 ট্যাগ কোনটা টেক্সট ক্লাস। দেখেন এটা আমার এটা দোষ এইচ ওই যে ফোর। হ্যাঁ ওপরেরটা আচ্ছা রিজার্ভেশন এইচ হবে ফোর না ভুল। না ভুল না, দেখি আপনার কথা আমি শুনতেছি আপনার কথা। H4 ট্যাগ তারপর তারপরটা তারপর একটা H1 এইচ ওয়ান, তারপর তারপর আর কি আছে দেখি। আচ্ছা আমরা যাই। আর নিচের গুলো জানি নাকি মানে কিভাবে নিতে হয় জানি কিন্তু ভুলে গেছি। বুটির স্টাফ থেকে নিতে হবে না? কি ওটা বুটির স্টাফ থেকে নেননি? এটা আমি হাত দিয়ে করুম, বুটি স্টাপে হাতে দিন না আজকে। আমি বুটি স্টাপ লগ ইন বুটির করবো স্টাফে হাত দিয়ে না তো বুটির স্টাফ না, বুটি স্টাপ দিয়ে করতে হইব। বুটি স্টাপ একটা সিএসএস ফ্রেমওয়ার্ক, এটা লাগবেই মাস্ট। আর আমি হলো কি জানি বলে আপনার আজকে বুটি স্টাপ আমার মুখস্থ তো বুটি স্টাপ মানে ওইভাবে করে দিব। বুটি স্টাপ আর দেখে আসতে হইব না, আমার মুখস্থ লিখে নিয়ে আস কপি করে আনতে হইব না। আপনারা করলে করতে পারেন, বাট আমার যদি এখন প্যারা নিতে চান তাহলে করবেন। আর আমি যদি করতে চান রিল্যাক্সে তাহলে ওই রকম না নিলেও চলে। আর টেলে তাও তো বুটি স্টাপ তাও দেখে এরকম করতেছে না, টেল এনসিএস দেখলে মাথা আগুন ঘুরে ঘুরে গেত। টেল এনসিএস ওটা আরো কঠিন, ওটা এত কঠিন, ওটা তো দেখামই না, ওটা তাহলে বাদ রাখছি। এরপর এরা কোর্স থাকবো না কারণ সবই শিখাবেন আমাদের। টেলেন থেলে আগামী এক বছরের প্রজেক্ট মানে এই ওয়েব ডেভেলপমেন্ট শিখতে গেলে ফুল কোর্স আগামী 1.5 বছরে কমপ্লিট হবো না। আমার টোটাল 2.5 বছর লাগছে ফুল এই পুরা সবকিছু শিখতে। টোটাল আমার এই ফ্রিল্যান্সিং জগতে 4 বছর হয়েছে, 4 বছর কাজ শিখার পর কত বছর পর চাকরি মানে 1.5 বছর। 4 হ্যাঁ 1.5 বছর ওই 1.5 বছর পর হ্যাঁ যত তখন তো নতুন নতুন। আর আমি তো আমাকে শেখানোর মতো কেউ ছিল না, নতুন নতুন হবো। আমাকে শেখানোর মতো কেউ ছিল না। কেন ক্লায়েন্ট হান্টিং শিখবেন, এটা শিখবেন, ওটা শিখবেন, এগুলো তো আমার নতুন জানার পরে আমি তো এগুলো করে কাজ ইনকাম করতেছি। মার্কেট প্লেসার কয়টা করি, ক্লায়েন্ট হান্টিং করবেন, ফেসবুক মার্কেটিং, বিভিন্ন জায়গায় পোস্ট করবেন, আর থেকে জব অবশ্যই দিবে। ঠিক আছে, জব পাওয়া খুব একটা বড় বিষয় না, করা বড় বিষয়। সবই বড় বিষয়। কোনো কিছুই বড় বিষয় না, কোনো কিছুই বড় বিষয় আমি মনে করি না কোনো কিছু। তাহলে সবাই ফ্রিল্যান্সিং করে। সবাই ফ্রিল্যান্সিং করে, কে করে না আমার দেখান। আমি যেই ফ্রিল্যান্সিং শিখে সেই থেকে যা ঘরের ভিতরে যা আইটি খুলে বসে রয়েছে অনেক, আমি দেখতেছি এখন বর্তমানে আমার দেখা দেখি অনেকে নতুন নামতেছে মাঠে। ভালো লাগে, আমার খুব ভালো লাগে। আমাদের এলাকা আমি আগে শুনতাম ফ্রিল্যান্সিং আমাদের এখানে শুধু 2 জন করে। আমি 1 বছর আমার ধারা হইব না এগুলা শিখানি ওইখানে, আমি নিজের 2 জন কাজ করে নেই। পরে ওরা এখন সবাইকে শিখাচ্ছে। কি কি ধরছিলাম, কোনটা কাজ দিছিলাম না মানে কোনটা কাজ ছোট না বড় হাতে নিয়েছিলাম? বড়। হ্যাঁ সেটা বড় মনে হয়। আমি এখন বড় হাতে কিছু নেই না তো। কন্ট্রাক্ট তারপর কি দিন, কোনটা কাজের ভিতরে কি আছে? লেখা আছে ফন্ট সাইজ লাগবে H1 নাকি আগে H4? দাঁড়ান, তারপর H1 ওরা আছে কি হবে উইড 100% দিলাম। আর কি প্যাডিং 80 পিক্সেল 0 পিক্সেল তারপরে কি কোনটা কাজ H4 এর ভিতরে কি হইব? ফন্ট সাইজ হবে। আচ্ছা ফন্ট সাইজ কত? দেন ওটা ছোট তো 16 পিক্সেল 30 16 দেন 16 বা 18 তারপর 28 না তারপর কি একটু বড় করে দিলাম। তারপর ফন্ট ওয়েট 600। তারপর লাইন হাইট 1.2 em। তারপর তারপর আর কি কালারটা কি কালার দেখি চকলেট কালার মনে হয় সাদা না উপরেরটা 2টা কালার না উপরেরটা কালো কালার কোড কোন কালার কোড বলেন? কালার কোড জানি না 3D ওই যে 2514
মুখস্থ করে রাখতে হবে এগুলা। তো এখন আমরা কালার সেট কোড দিছি, না দিলে হবে না? কালার কোড না দিলে হবে কেমনে? তো কয়টা কালারের মানে ইয়েলো কালারের কয়টা কালার হয় জানেন? একটা কালারে কতগুলা কালার হয় কোনো আইডিয়া আছে? হুম। এখন হালকা ঝাপসা, তারপরে আরো অনেক ধরনের কালার হয়। এখন সেম ইয়েলো দিলে কি সেম আসবে? আসবে না তো, কালার কোড লাগবে। এই 14 জায়গায় খালি 15 করে দেন, দেন কি হয়, কালার কালার চেঞ্জ হয়ে যাবো। হুম। প্রত্যেকটা কালারের কালার আলাদা আলাদা করবো। দেখেন রিজার্ভেশন, ভুল হয়ে গেল। এটা কি? ওটা উপরে একটা এটা কি কালার? এটা কি কালার? ওটা কালো। এটা ব্ল্যাক কালার। তাহলে আপনারা কিভাবে বললেন যে ওই কালার? ফ্রন্ট ফ্যামিলি দিয়ে দিব। দেওয়া লাগবে ইয়া। এটা তো যে না, আমি দেখলাম যে কি কি ভুল করে নাই, এটা দেখতেছি আমি। ফ্রন্ট ফ্যামিলি এখানে না? ফ্রন্ট ফ্রন্ট ফ্যামিলি কি? ফ্যামিলি ইয়া মনে হয় বেবাস না, বেবাসী না কি নাম? এখন যদি ফ্রন্ট ফ্যামিলি মানে লেখা লেখা না বুঝেন যে ফ্রন্ট ফ্যামিলি কোনটা, তাহলে আমি আর কি বলি ওই কপি সেটটা বুঝেছি, কিন্তু যে অ্যালফা মনে হয় হবে, অ্যালফা স্ল্যাব বেবাসী হবে। দেখি ট্রাই করে আমরা, বিবা যদি না হয় এলফা হইতে পারে, ট্রাই করতে তো সমস্যা নাই। বুঝবোটা কিভাবে? টেক্সট ট্রান্সফর্ম কি হইব? Sections from 1 second. তাই গুড। না ইয়া পার কেস ভুলে গেছি। আচ্ছা আমি আর বলবো না, ব্ল্যাক তো ঠিক আছে না? কিন্তু নিচেরটা না চকলেট না না, ব্ল্যাক ঠিক আছে, বাট এর কোনো ওয়েট হবে না, এটার কোনো ফ্রন্ট ওয়েট হবে না, ঠিক আছে। কন্ট্রোল সেভ, এখন দেখে আসেন যান। ঠিক আছে। কি হুম। এটাও তারপরও কালারটা ব্ল্যাক হয়েছে, বাট এটা ব্ল্যাক কালার না, অরিজিনালি এটা অন্য একটা কালার, ঠিক আছে। তো না না না, এর নিচেটা অন্য কালার। আচ্ছা বুক ইউর এটা এক্সট্রা লাইন কি করুন? সেন্টার সেন্টার করলে আসবো? কোথায় করুন? ওই যে ওখানে। এখানে করুন? হুম। না না ওখানে কেন? না হ্যাঁ ওখানে ভুলে গেছি। বুক আর টেবিল। আচ্ছা স্পোরের কাজ কি শেষ আমাদের? স্পোরের কাজ শেষ, হুম। তারপরে কি এর কাজ বাকি? এইচ ওয়াই ট্যাগ ওটি হবে। কি হবে? ওটি হবে? ওটি হবে কিন্তু কে বলছে? কিন্তু বুক ইয়োর ফন্ট ওয়েট বুক, লাগবে। বুক ইয়োর টেবিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, কালারটা চেঞ্জ করতে হবে, ফন্ট সাইজটা বাড়াতে হবে, আর ফন্ট ওয়েটটা দিতে হবে। রিল্যাক্স, দেখে আসি আমরা। টেক্সটার মাপার কেস, এটা কি বেবাজি ছিল? আচ্ছা বেবাজ ফ্রন্ট সাইজ কত হইব? আচ্ছা বেবাস দিলেন, ওটা বুঝবো কি হয় যে ওটা দিয়ে হলো। আচ্ছা বেবাজ দিয়ে দিছি, বেবাজ মিলে নাই আমারটা, হ্যাঁ? তাহলে আবার কি 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 আপনার ফ্রন্ট দেখলে বুঝতে পারবেন যে কোনটা কোন ফ্রন্ট। কোন ফন্ট? এটা এটা বেবাজ হবে না, ও এটা তো বেবাজি। আলফা হবে, আলফা এটা অ্যালফা হবে? মনে হয়। আমার তো অ্যালফা না, আমার তো মনে হয় বেবাজি হওয়ার কথা। আর এটা কি জানা ছিল কালার? আরেকটা যে মনসিরাত, ওটা কি? ওটা তো সব উপরে আছে মনে হয় আপনার। ওটা দিয়ে আপাতত কাজ করা হয়নি, খালি আলফা স্ল্যাব স্ল্যাব ওটা দিয়ে কাজ করছে। মন সিরাত কাম করে নাই। আচ্ছা তো টাইম না দরকার নেই, ওটা দেখে আসি আমরা, এটা কি কি নিয়েছে। অ্যালফা স্ল্যাব, এটুকু দেখাচ্ছে। বাবা দেখছো কতগুলা কোড ধরছো, এত কে? কে রোমান? হ্যাঁ, তো এখানে কি হবে? এটাকে আমার কোড কো অ্যালফাই হবে, ঠিক আছে, অ্যালফা স্ল্যাব হবে। ফ্রন্ট সাইজ 41, ফ্রন্ট ওয়েট 700, এত দরকার আছে? আমার তো মনে হয় না দরকার আছে 600। কালার ঠিক আছে, অ্যালফা স্ল্যাব ঠিক আছে, লেটেস্ট ফিজিং 2, টেক্সট শ্যাডো 2 পিক্সেল, লাইন হাইট 1.2। ওকে, নিচেটা লাইন হাইট না দিলেও চলে।
বেবাস দিয়ে হলে মানে ফ্রন্ট ইয়া দিয়ে আমার এটা লেখার সাইজটা একটু ছোট হয়ে গেছে, এটা বাড়াইতে হবে, ঠিক আছে? অথবা আমার এইটার সাইজ কমাই দিতে হবে, বাট এটার সাইজ মনে হয় না, ঠিক কমাইতেই হবে। ওপরটা বাড়াতে হবে। আরে রে, 45 40, ফন্ট সাইজ 30, 32 না? কালারটাকে আমরা ঝাপসা করে দেবো এখন। ঠিক আছে এখন ঝাপসা হয়ে। শিট, ঠিক আছে না? না তো কল্যাণকে ঠিক আছে, আগে দেখবেন তারপরে দেখবেন। কই ঠিক আছে, হ্যাঁ ওখানে তো কালোই হয়ে আছে যে। হ্যাঁ, এখানে কালো থাকবো কেমনি? কালো তো এখানে তো কালো দেখাইবই। এখানে যেটা আমি কি করে দিলাম, ব্লেন্ড করে দিলাম, দেখেন নাই? ওই যে এটা উপরে আরেকটু উপরে। ঠিক আছে না? না জানি না, জানেন না কেন? জানেন না? এটা জানতে হবে। আরেকটু গাঢ় হবে। তাহলে ধরেন হুম। কি হয়েছে না? না হয় নাই, আরো গাঢ় হইব। আর গাঢ় হবে না, হুম, যে এখানে সাথে মিলাচ্ছি ঠিকই আছে। দেখেন তো এবার মিলান মিলান, এটা লগে কালার মিলাই আছে না? এটা দেখেন, দেখেন দেখেন, ওই কালার সবগুলাই 3D 2524 আছে। থ্রি 2514 একই কালার দেওয়া ব্যাগগুলাতেই, আর একটু হালকা নামছে না? ঠিক আছে, আমাদের ইমেজটা কি কি আনতে হবে না এখানে? কিভাবে আনবো? কোথায় ইমেজটা কোথায় নিব? ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ডে সিএসএস এ নিতে হবে। হ্যাঁ সিসি কোন জায়গায় নিব? কোন ক্লাসে? কিন্তু আগে ক্লাস নেন। ক্লাস তো নেইছি, কোনটা নিব? হ্যাঁ ওখানে ওখানে ব্যাকগ্রাউন্ড দিতে হবে, যে প্রথমে যে নিলাম না, যে হিরারে যে ব্যাকগ্রাউন্ড নিলাম ওভাবে। আরে আমি তো কোন ক্লাসে নিব সেটা জিজ্ঞাসা করছি। ও কন্টাক্ট আছেই তো, ব্যাকগ্রাউন্ড কালার, কালার বলছি, ইউএল ইউআরএল কি হইব? URL? দিয়া। আচ্ছা বুঝেন, ফার্স্টে টেক্সট লাইন সেন্টার আমাদের এগুলো সব। বাইরে হয়ে গেছে তো এখানে কি করতে হবে? কি লিখবো? ইউআরএল। URL না? আসছে? দুটো ডট। আসছে? 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 কোনটা? আসছে? আর কি কাজ করতে হবে? এটা ইমেজ আমাদের পাঠানো হয়েছে? নো পাঠানি নো, এটা তারা ভরসাতে বের করবেন। সব যদি আমি দিয়ে দিই তাহলে কেমন হলো? কেমন করে? ইটস নট কেমন করে, মানে কি? সেন্টার টপ, তো তাহলে সবগুলাই গায়েব করে দিতে হবে। সেন্টার টপ, নো নো রিপিট। রিপিট। তাহলে কি নো রিপিট মানে বুঝো? মানে ডাবল বার মানে হইব না। নো রিপিট দিলে সব জায়গায় হবে। ওই আমার ইমেজ আর কো রে, কোন ডাইলো? এই আমারটাই একটাই, ওকে আপনার ওইটা। ওকে থাকো বাবু, সমস্যা নাই। কেন এরকম হয়েছে? আর একটু আসে নাই কেন বলেন? তাহলে কি জানেন কন এটা আসে নাই কেন? কারণ এই দিনটাকে যখন কাজ করছিলাম ফার্স্টে কতটুকু ব্যানার আসছিল, এতটুকু আসছিল না? ও আস্তে আস্তে যত কাজ করবে আস্তে আস্তে হ্যাঁ। শুরু হবে। কেন কাজ করবে? আগে কি আপনি এখানে লিখে দিয়েছেন ব্যাকগ্রাউন্ড সাইজ কভার? দেখে লিখছেন? লেখা হয়েছে এখানে কোথাও? না লেখা হলে কি আসবো? আসবো না। ব্যাকগ্রাউন্ড পজিশন না কভার, তাই তো?
এখন কি বুঝা হয়, আসে আর নিচা যায় যায় না, তার মানে কি আসবে এখন, তাই তো? তা আমাদের এখন কি করতে হবে, ফর্ম বানাতে হবে। ফর্মটা কিভাবে বানাবো বলো, বলো 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 কিভাবে বানাবো? ফার্স্টে কি করবো, এই যেখানে যায় কি লিখুন, ডিপ ডট Minal Hassan. হ্যালো বাসায় আরে আমার মতো কাজ আছে আজকে আমার অনেক। আচ্ছা ঠিক আছে, ডিপ ডট রো, তারপর কি লিখুন, ডিপ ডট কলাম না, বলো তোমরা না বললে আমি লিখুন কেমনি, আপনি বলেন, আমি করবো, রোহান বলুন। তা বলো ডিপ, সেট করে কম করে নিছি। হ্যাঁ এই তো Deep, গুড deep, গুড, deep. আমি এটাই চাইছিলাম তোমার কাছে। ডিপ হয়নি। ডিপ ডট কল এলজি, হুম, কত দিন, 8, তারপরে ইন্টার এসে, আরে রে কল নাম বললে কি করবেন না, 0 কল এলজি 8, এবার তো কি করবো, অফসেট দেব কত, অফসেট বলেন, বলেন, বলেন। 0 0 0 দিছি। আরে অফসেট কত হবে আন্টি বলেন, অথবা সাথে আপু বলেন, বলেন কত হবে অফসেট, অফসেট 4 4। 4 শিওর, হুম, কারণ 8 আর 12 করতে হবে। শিওর, হ্যাঁ, শিওর 100%, হইলে হইলো না হইলো না হইলো কিন্তু 4 আরে রে হইলে হইলো না হইলো না, তাহলে কেমনে, তাহলে শিওর 4, হ্যাঁ শিওর। মানে Sure. 8 12 করতে হবে না, 12 নিতে হবে না, তাহলে 8 আর Sure. 4 12 আচ্ছা 2। রোমান কেন হইলো বলো, মানে এক্সাম্পলটা দাও, ও হ্যাঁ 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 হ্যাঁ, জানি জানি করছিলাম আমি। আপনি জানেন লাভ নাই, না তো এখন তো বলেনি, তা আমি জানি তো বুঝছি। বলেন তাহলে আপনি বলেন, শুনি। আপনার ওই যে- তোলা কি বলে, আপনি আর জানি লাভ নাই, কই ওই যে কই একটা মুভি দেখছিলাম, কয় বাবা ওরা কি করতেছে, কয় কয় কি ওরা কি করতেছে, ওই যে কয় এত জেনে কি করবা, জেনে জেনে জানার হবা, মানে এই এই জিনিসটা আমার খুব ভালো লাগছে তখন, কয় জেনে জেনে জানার হবে ছেলে আমার, From- কি? কয় জেনে জেনে জানার হবে ছেলে আমার, জানোয়ার। হ্যাঁ ক্লাস নিব একটা ফর্মের ভিতরে, কি নিন হুম, ক্লাস মেন মেনু না, জানি না কেমন। মেন ফর্ম, আরে কর না কেন, বলবো না। আরে আমার সারাজন দিয়ে তো ধাপ ধাপ করে কইতাম, মনে কইতে হবে, আরে তুমি এসে করে দিও ঠিক আছে, তখন ভালো লাগতো এগুলা, এগুলা আপনারা সেন করবেন, কোন কইলে সেন ভালো লাগবো, মেন ফর্মে যে ক্লাস কি আপনারা কই আমরা নিমু আমি, বুঝেন নাই, তারপর কি করুম ফর্মের ভিতরে কি করুম, আরে বলেন না কেন ফর্মের ভিতরে কি করতে হবে, রোল নিতে হবে না, কল করতেছে লাগেই, রোল ভিতরে তো কল, এটা ধরতে হবে, ডিপ ডট রো, তারপর কি ডিপ ডট কল 4 কল কি কল নিব কল না, এলজি 4 হ্যাঁ কল এলজি 4। শিওর, আর না দূর আরে খালি শিওর শিওর করে নজর এই রোল তো নিছি, হ্যাঁ কল কি হবে এটা বলেন, কল কি এটা হবে, কল 4, ওই যে ওখানে উপরে কল কি ফোর হবে, এমডি 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 মিডিয়াম। দেখ কইলো কারা, আমি আপনি, গুড, কত হইব রে, এটা হচ্ছে 4 না না 2, আরে না 4ই, তাই আরে না 6। আর কিছু আছে না, আরেকটা কোন ডিপ ডট কল, আমি আরো ডিপ ডট কল এমডি কত হইব বলেন, এটাও 6। এমভি কল ক্লাস এমভি, এ কি রে ওরা এমডি জায়গায় এমভি লিখছে কেন, আপনি তো লিখছেন, আমি লিখছিলাম না, আচ্ছা কি কোন এমডি কি হইব, আপনার কাছে আমি লিখে দিয়েছি। হ্যাঁ এটা কত হইব, এটা কল 6 3, মানে কেন এরকম হয় উল্টা আমি বলি। কল 6 এর ভিতরেই তো আমি পুরোটা কাজ করব, ঠিক আছে, দুইটা বক্স নিব আমি, দুইটা ওখানে ভালোভাবে দেখেন, বাগানের পেজটা ভালোভাবে ফর্মটা দেখেন ভালোভাবে, না দেখে আন্দাজে 3 4 5 6, যেটা লাগে এটা মানে একটা মারলে হইবই নাকি, একই দিকে 10টা মারো, হ্যাঁ 10টা না 12 থেকে। তারপরে কি ইনপুট, ও এটা দেখতে হবে। তিনটা তিনটা। ইনপুটের ভিতরে কি টাইপ টেক্সট নেম কি, নেম কি লাগে, নেম টেক্সট নেম তো লাগে না মনে হয়, নেম লাগে, আগে নেম আছে মেন নেম আছে, আরে না ধর কমনে আছে, নেম আর্কিটেক্টস প্লেস হোল্ডার নেম তারপরে নেম নেম আছে। কিভাবে আছে, না 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 নেম কই আছে, নেম থাকে না, ইনপুট টাইপ
তাহলে এই শিখছো না? হ্যাঁ, হ্যাঁ তো ওই যে আইকনে এই শিখছো তাহলে প্লেস হোল্ডার তো কি হুম, 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 হুম। কি হি হি তারপরে কি হইব? তারপরে কি? তারপরে কি কোন ক্লাস কি হইব কোন? ক্লাস কি হইব? ওনারা কি দর্শক ওনাদের কোনারা পারবো আপনারা বলেন। দেখি পারবে তো ওরা বলুক। আরে ক্লাস কোন ফর্ম নেই? From box. ওই তো ও খালি ফর্ম বক্স ওদের class একটা নিলে যে কোনো একটা কেরা কইছে ক্লাস এন্ড ফর্ম কন্ট্রোল নিতে হইব? আমি ছোট ক্লাস শিখাই আইছি না ফর্ম কন্ট্রোল ইউজ করবা তোমরা তারপরে হয় বিলা যাও গা এটা তো বুটস্ট্র্যাপের সিএসএস বিলাসো। ফর্ম কন্ট্রোল মানে ওটিকে সবটিকে কন্ট্রোল করবে। হ্যাঁ যেমন ইমোজ কন্ট্রোল হুম ওইটা তো এটা তো বললে কাজ হইব। ওই যে আইকনে কাজ করলাম না। তারপর কি হইব? রেড দিলাম কন্ট্রোল সে দিন সেম হইতে কটা নিম? তিনটা না বক্স তিনটা নিয়ে নেই তিনটা একটা আছে ডেট একটা আছে ওই একটা দুইটা ওই তিনটা আচ্ছা এই টেক্সটের জায়গায় কি হইবে রে? এটা হবে টেক্সটি হোয়াট ডেট ও হ্যাঁ ডেট কি হইবে? Type. টেক্সট পাসওয়ার্ড ইমেল না আরে রে রে রে, কি করব? টাইপ কি হইব? টাইপ কি না টেক্সট হবে টেক্সট আরে না ভুলে গেলাম ভুলে গেছি আপনি করেন তো কি? টেক্সট মানে লেখার ইয়া থাকলে কি আচ্ছা হবে? একটু ঘোরান তো আপনি এটা দিই আমি ইমেল থাকবে পাসওয়ার্ড ফার্স্টে কি লেখা নেই? ইমেল আছে নেমের পরে ডেট আছে না? ডেটে কি হয়? ডেটে মনে হয় টাইম হ্যাঁ, না টাইম না ডেট টাইম টাইম না মানে ওই যে লেখা থাকলে যেটা লেখা উঠে ওটাতে কি জানি বলছিলেন অপশন লাগবে না আর ধর টাইম দিয়ে রাখবা এই রে এত কে তিনটাই তো নিছি এত কেন হলো একটাই তো ডেট কার নামে এটা হচ্ছে না পাওয়া যাচ্ছে না ইয়া লাগবে টেক্সট আর ঠিক আছে গুড ঠিক আছে এটা অর্ডার ডেলিভারি টাইম আচ্ছা ঠিক আছে দিন না এটা ওখানে টাইম তো না ডেট দেওয়া আছে যে ডেট দেওয়া আছে হ্যাঁ আহা রে আমি তো জানতামই না বলবেন না টাইমটা আমারটা ইউজ করছি আমি এই এখানে করছি তার জন্য আমি আর কি কনফিউজ হয়ে গেছি কোথায় রে নেম ইমেল করে বার্গার এটা দেখছেন এই যে ও যে Shadow. বক্স শ্যাডো দিছেন হ্যাঁ রিজার্ভেশন এই যে টাইম করছি না কারণ টাইম দিয়ে দিয়েছি টাইম তো এই পাশে আছে ওই যে এটা অন্যটা এটা আমার নিজের করা এটা পিএইচডি ফাইল করা না ঠিক আছে না, নিজেরটা কিন্তু তাও তো ওই যে এই যে এই পাশে টাইম আছে আপনার ওটাই আচ্ছা আমি কোন টাইম আছে এই যে এই পাশে টাইম আছে আরে উনি লিখতে পারে না পিএইচডি যে করছে উনি ভুল করছে উনি খালি পিএইচডি করছে কারণ পড়তে পারে না কিছু কে ওই যে লেখছে পিএইচডি বানাইছে আর সরানির কাম কি করছে পারে না কিছু না পারস না করবার কিছু না তোরে এই যে ডেট সেভ নাকি হইব না এই ভিডিওটা এটা আছে নো ইয়াটা ছোট হয়ে গেছে কেন 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 বলেন এখানে টেক্সটই হবে ঠিক আছে হুম কন্ট্রোল সেভ দেন দেন ঠিক আছে সব কিছু বুঝছে না নিচেটা কি নেম ডেট তারপর কি নিচেটা কি ইমেল কো ইমেল পাশেরটা আরে পাশে রে মানে তো লেখাও নাই আমি কেমনি করে দেখে এই যে দেখেন এই যে পাশে এই যে ওই নিচেরটা কি একদম নিচেরটা এটা হ্যাঁ ও পিপল 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 মানে কি মানুষ নাকি জনসংখ্যা নাকি পিপল মানে তো মানুষ পিপল মানে মানুষ না ম্যান মানে মানুষ না ম্যান মানে পিপল মানে জনগণ জনসংখ্যা জনগণ জনগণ বা জনসংখ্যা জনসংখ্যা কিভাবে হয় পিপল মানে জনগণ সারা দিন দেখি পিপল মানে জনসংখ্যা আসে নাকি হলো হইলে হবে না তো পিপল মানে জনগণ না জনসংখ্যা হয়েছেন আরে এত তো ভালোই কথা বলেন হ্যাঁ আরে না আরে? জনসংখ্যা ভুল হয়ে বের হয়ে গেছে এই রে আচ্ছা, আমি আর কথাই বলবো না। আমাদের ইংলিশটা কি আসতেছে এখন হুম এদিকে আসে না হ্যাঁ আর ওটা একটু কিন্তু বেশি। আমাদের কি ভুল হয়েছে আমার মনে হয় ভুল হয়েছে এটা তো চোখে এসে এই দেখি দেখি একটা মিনিট একটু আমাদের যে ভুল হয় না ভুল হয় নাই ঠিকই তো আছে হ্যাঁ 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 আর কনফিউজ হয়ে গেছিলাম কে বলি
কি করতে পারি আমি এখন? আবার পাশে নিব। এই যে এটা রো কোথায়? রোটাকে ধরেন। ওর নিচে এর নিচে কি লিখবো? আবার ওভাবে লিখতে হবে। আরে সরি, ভুল হয়েছে। রোড নিচে না, এই যে এটার নিচে, কারণ তো কলাম দিব। হুম। ভুল তো ধরতে আবার পারবো না। কল নিতে হবে। হ্যাঁ, কল কত? কল 6 কি? 6 শিওর? হুম শিওর? না 3 হ্যাঁ 3 মানে ওটা একটা 6 হ্যাঁ। 6 পুরা, আর এটা এই দুইটা মিলে ভাগ করে 6 ও আচ্ছা, গুড গুড। মানে এত কনফিউজ করে না। খালি আপনারা শুনতে আসছেন। মানে ওনারা আমাদের দিয়েই না সলভ করে নিজেরাই না। আচ্ছা আচ্ছা দাও, এটা ইমেল না? টেক্সট কি ইমেল হবে না? পাসওয়ার্ড লেখা যাবে। আর ধর, টেক্সট মেক্সট লিখতে পারবো না, ইমেল লিখে দিচ্ছি। কারণ ওরা পরে বক্স ঠিক করো রে, ঝামেলা করো রে। আর ফ্রম বানান কি বলিছে? হুম তুই কর না কে? FORM তা তো মানুষ ভালো না, এটা তো বলতে হবে। এই ফর্ম বানানো যদি বললে কি, তাহলে কি আর ওই বুটিস টাইপের থিসিস পাইবো? সারা জীবন চেষ্টা করলে তো পাবো না। এই ক্লাস আমি ক্লাসে পাইবো না ফোন করতো। তাহলে এটা তো বুটিস টাইপের ক্লাস না, ছোটবেলা তোমার মনে আছে গেছি এটা, যে আমি ভুলে যাবো আর না। ডবল মাও ফিলিংস ভুলে গেছে তাও কিসে ফোন দিয়ে রেখে আরে কি ফর্ম দিলে না, ফর্মের এম দি রাখে। কন্ট্রোল সেভ। এখন যদি টেক্সে যদি ইমেল লিখি, যদি ইমেল সুন্দরভাবে আসে তাহলে বুঝুম যে ঠিক আছে, আর যদি ঠিক মতো না হয় তাহলে ইমেলের দোষ, এটা আমার দোষ না। পাসওয়ার্ডের জায়গায় মনে হয় পাসওয়ার্ডই লিখতে হবে। কিরে ইমেল, এই যে ডেট, ডেট না, আরে ডেট কেন? এই ডেট, এই যে ডেট চেঞ্জ করতেছি। টাইম হবে ওর পাশে। ফর্ম কন্ট্রোল এত সুন্দর করে দিলাম, তারপরে যদি এটা ভুল দেখায় কি করা উচিত বলেন তো আপনারাই? জানি না। এখানে কি ডেট দিব? টাইম ডেট কোনটা? টাইম? নিচে, হ্যাঁ ওখানে। টাইম? ও শিট, টাইম, ও মাই গড, টাইম। আর কিছু আছে? আর একটা নিচে যে ফাইন্ড এ টেবল, দেখি তো কেমন দেখা যায় এটাকে। লাল। কি রে, কি বলেন লাল কেন? মানে ওটা এটা কি? ওরকম না, আলাদা। তাহলে এখানে কি নিতে হবে বলেন? ওটা মনে হয় আবার আরেকটা ক্লাস না, ওটা মনে হয় ট্যাগ নিতে হবে নাকি? ট্যাগ নিতে হবে? এত সহজ একটা জিনিস জানেন না? কেন জানেন না? সহজে লিখতে আসবে। কেন জানেন না বলেন তো? কেন কেন কেন? ও অ্যাঙ্কর ট্যাগের ভিতরে কি হবে বিলাইছি এরকম? হ্যাজ হ্যাঁ কি হবে? হ্যাজ নিতে হবে। আমি ইন্ডেক্স ডট এইচটিএমএল মেরে দিই, তাহলে আর ওই হ্যাশ ট্যাশ দরকার আমার পড়বো না। লোড নিব, তারপর কি দিম? তারপরে ক্লাস কি বিটিএন? তারপরে কি বিটিএন? ইন্ডিয়ান প্রাইমারি। ডেঞ্জার লাল তাই। এনে কি লেখাবো? ওই যে যেটা লেখা আছে ফাইন্ড এ টেবল, ফাইন, এ টেবল। ঠিক আছে, গুড, হয়ে গেল আমাদের কাজটা। কি হয়ে গেল সম্পূর্ণ? ওফ, কিন্তু ওরকম কেন দুইটা কেন লেখা? এই ডেটের জায়গায় ওরকম দিলেন তাই ক্যালেন্ডারের মতো আসলো। হ্যাঁ সুন্দর হলো না জিনিসটা? ওটা সিএসএস না করলে আসবে। সুন্দর হলো না? সেই হয়েছে না? ওরে টিপ দিলাম, এই চলে আসতো ফার্কার খাই হলো না, এখন সমস্যা নাই। এটা আজকে কেমনি করে লগ ইন ফর্মেট যে আমি পাট পাট করে দেখাইলাম, কইলাম যে ডেট দিলে টাইম, ডেট দিলে ইয়ারের এগুলো আইব, টাইম দিলে টাইম আইব, তারপর আর কি দেখাইছিলাম, তারপরে 1 2 3 পাসপোর্ট, পাসওয়ার্ড দিলে কি করতে হইব? পাসওয়ার্ড লিখতে হইব। হ্যাঁ এগুলো তারপর ভুলে গেছেন গা, কনেক্টর কেমনে আসলো? মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, আই এম সো 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 মাচ হ্যাপি। আমার তো একটু একটু মনে আছে। তাই এখানে কি হবে? মেইন ফ্রম, তাই তো? মেইন ফ্রম না? আই ফ্রম আমি ভুল লিখছি নাকি দেখে নিও আগে তোমরা। না ঠিকই আছে এখন। উপরেরটা উপরেরটা উপরেরটা
মেইন ফর্ম এইখানে ঠিক আছে, ওখানে ভুল লিখছি, কইবেন আপনারা। আমি মাঝে মধ্যে ইংলিশ ভুল করি। চোখে ধরে না মেন ফর্ম কি হবে? উইথ। বয়সে। বয়স হয়ে গেছে অনেক আমার আসলে। আমার উইথ 100%। বাজবার কত কালার কয়েক বছর বাজে। কয়েক বছর, 1 মিনিট 31 সেকেন্ডের নিঃশ্বাসে বর্ষা নাই, হে কয়েক বছর। বাবা রে বাবা। তারপরে কি মেন ফর্মের পরে কি আছে? এই দেখেছেন তো কেমন আছে? আরে মাশাআল্লাহ, কিন্তু এটা লাগিয়ে গেল কে? কেমন লাগবো? আচ্ছা নুনি ওরকমই প্যারামাইট। তো আছে যে আর সমস্যা নাই, এই যে প্যারামাইট অর্ধেক বের হয়ে আছে ইংলিশ। ওরকমই থাকবো, কিন্তু প্যারামাইট চিল কাজ করতে হবে আমাদের, বুঝছো? তাই তো? ইয়েস। সিএসএস টা বলেন। চিলের কাজ হয়েছে হতোই। সিএসএস টা বলেন। মেন ফর্মের ভিতরে কি আছে? যেটা নিছেন নাম বলেন, কি আছে? ভুলে গেছি, অত মনে থাকে না। ইয়া ফ্রম কন্ট্রোল আছে, ও রে, জানেন কেমন আপনি? মনে পড়লো তাই। এর থেকে কই নাই যে ফর্ম কন্ট্রোল আছে। তারপরে কি হবে ফ্যান কন্ট্রোলের ভিতরে? বলেন। ফন্ট ফ্যামিলি কি? আরে শিট ম্যান, এবার বারে চেঞ্জ করা ভালো লাগে না আমার। বেবাস বেবাস বেবাস। তারপরে কি? বেবাসের ফর্মটা মনে হয় ইয়া না, চিকন। ফন্ট সাইজ কত হবে? দেন 16 পিক্সেল, কেন 16 18 পিক্সেল? পিক্সেল। তারপর ফ্রন্ট কি হবে? আর কি আছে? ফন্ট লাইন হাইট দিতে হবে। তাই লেটার স্পেসিং আমি দিয়ে রাখলাম 1 পিক্সেল। আমি দেয় নাই, আমি দিয়ে দিলাম। তারপর কি কালার আছে? কালারটা বলেন, কালারটা বলেন। কালারটা কি? কালারটা কালার ও এগুলা না কালার। এই যে এখানে ক্লিক করে নেন, করছেন? তারপরে এখন করে কন্ট্রোল জুম করেন। আরে বাটন বাটন কেমন জুম হয় এমনি? দেখি, এই যে লেখা আছে, হ্যাঁ কি টাইটেলের লেখা, এটা কিভাবে বোঝা যাবে? টেক্সট কোথায়? আর দেবে তো পাই না। যেটা মনে হয় এই বলছে এটা কি? বেবাস। বিবাজ। কালারটা কিন্তু দেওয়া নাই না। কিভাবে নিয়ে আসলে? দেখেন না কি আনছি? ওবে আনছি। তো ওবে 3B কালারের নাম। ওকে দিব, ক্যান্সেল দিব। 3B কোনো সেভ না? আগে আছে না বড়? টেক্সট ট্রান্সফর্ম আছে একটা না? টেক্সট ট্রান্সফর্ম কি জানি? কালারটা মনে হয় একটু মানে ছায়া কালোর থেকে। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস আর কি আছে? আর বর্ডার উইথ আছে একটা, সুন্দর দিম, উইথ দিম। কেন দিম? বড় হয়। বড় তো নেই। আরে বড় হইব না, ওয়েট করেন। আগেই হইব। লেখা ঠিক আছে না? হ্যাঁ, ওকে ওকে ওকে। যে বর্ডার দেওয়া লাগবে না? বর্ডার দেব, তারপরে হচ্ছে এটাকে ধরবো, ধরে মারবো, ছিড়বো। তারপরে ঈদের পরে কি দিতে হবে বলেন তো? প্যাডিং। কেন 100% নিলাম এখন বুঝতে পারছেন? কারণ উইথ না দিলে তো প্যাডিং নিতে পারবেন না, প্যাডিং নিতে হবে 20 পিক্সেল। তারপরে কি নিব বলেন? বর্ডার কি হবে? বর্ডার বলো রোমান, এবার বর্ডার তোমার এরিয়া বলা। সলিড হবে। 1 পিক্সেল বলো কি হবো? তারপর কি কালার? কালার কালো, কারণ কালোই তো।
কালো কিন্তু ছায়া ছায়া হালকা। তাহলে এটা কি কালার কয় জানেন? এটা কয় বি কালার। কি কালার? বি আসে নাই? ছায়া কালার বলে। আসছে এবার। বিবি বিবি। চারটে কাজ শেষ করে নেই এবারে, বারবার দেখা হবে না। বর্ডার রেডিয়াস কত হবে? গুড, মনে পড়ছে তাহলে, হ্যাঁ? এখন আমরা চেকিং করি তো। ও হয়নি তো। প্যাডিং এর গান গেছে নিশ্চিত। প্যাডিং এর পাইছেন। প্যাডিং 20 পিক্সেল পাইছে। লেফট আর রাইট পাইনি, টপ পাইছে, টপ আর বটম। প্যাডিং প্যাডিং এর পাইছে। কি রে? ছোট কিছু। রে 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 এবার রে। দেখতে দেখতে তো পাইছে এনে বসো কোন ক্লাসে পড়ি? এবার ক্লাস 2 উঠবো মনে করে আচ্ছা প্যারা নাই, চিল। পাট পাট করে। কোথায় পড়ে ও আগে কি স্কুলে পড়তো কালামপুর যে বেগম রোকেয়া কালামপুর স্ট্যান্ডে পরে যাওয়ার ভাই হইলে পরে আরম্ভ আমাদের যে থাকছে নিয়ে আসা বাইরে থেকে এখন আমাদের এসে তারা প্রাইমারি থাকছে আরেক বছর প্রাইমারিতেই থাকতো তারপর আবার কি স্কুলে ওর মা এখানে এক বছর থাকে। এক বছর না মানে একটু বেশি থাকবো মাঝে মধ্যে এখানে এসে থাকবো শ্বশুরবাড়িতে দু জায়গা থেকে তো কালামপুরে শ্বশুর হওয়া দেখুন আর ছোট বাচ্চা নিয়ে তো আসা সমস্যা বুঝলি একটু কথা বলবো নিয়ে আসি এখন। এখন তো আমাদের বাড়ির কাছে প্রাইমারি স্কুলে দিচ্ছে এক বছর কালামপুর পড়ছে এক বছর প্রাইমারিতে পড়লো এক বছর আর 6 মাস এখন স্কুল আছে। একটা ধৈর্য ফেলে আছে। অবস্থা আমাদের বন্ধু এগুলো তো জানতাম টপ টপে 10 পিক্সেল। হুম টপে 10, রাইটে 60, বটমে 10।
লেফটে চির মানে প্রেম কথা আটকে থাকে। হ্যাঁ আন্দোলনে না আন্দোলন করছিল প্রেম কথা এখানে যে প্লেন এখন কি মানুষ পারে বলতে সিরিয়াস টাইম বাংলাদেশ সব পারে। মানে সিরিয়াস টাইমে নাকি মানুষ প্রেমে পড়ে। আরে নেট রে দাদা হয়ে যাবে তাড়াতাড়ি আমরা একটু বাকি আসছি এটা নাকি হোয়ার ইজ আওয়ার প্রজেক্ট লিংক যারা কোথায়? পায় যে তাদের তো ভালো। আপনি যেমন রাখি মানে আমি বুঝেই পাই না। হ্যাঁ আমার আপনার এই ওই নেট চলে না মনে হয়। মেনশন ব্যাপার চাক করে বন্ধুকে মানে ওখান থেকে আমি দেয়। সব সময় বলে কি না না অসুস্থ হয়ে গেছে আমি বলছি হাসপাতাল দেখতেছি মানে চা চা খাওয়া ঠিক করবো হোয়ার ইজ আওয়ার 8 নাম্বার প্রজেক্ট? মানে অসুস্থ হয়ে গেছে চা খেয়ে বলে না দেখে আমি ভাবছি কথা ভাবছি হাসপাতাল নিয়ে যাবো পরে নিচে ঠিক আস্তে আস্তে ও হলো এটা হয় না করবো কি দেখলে কি কাহিনী একটা না দেখলে তো মোবাইলে আমার যখন চাইলে উঠে না এই এত বড় মগ আছে আমার দিনে আমি রাতে প্রচুর কফি খাই, চা কম খাই বাট কফি খেতে আমার কফি খেলে মাথা ঘুরে আমার খেতে পারি না। বেশি স্ট্রং না ওটা বেশি স্ট্রং না আমি খাইতে পারি না। খেতে হবে। কেন খেতে হয়? আর ক্যাফেইন আছে বেশি কফিতে, চাইও আছে। না চা ভালো জিনিস, সব ফুলে তো ক্যাফে নেই মানে কফিতে। চাও তো ক্যাফেইন আছে, আমি তো ওটাই বললাম। এটা ক্যাপাচিনো মানে সবকিছু খেতে হবে কিন্তু মাত্রা মধ্যে, ঠিক মাত্রা হ্যাঁ ছাড়িয়ে। মেরা টেবিল তাই না? একটা জিনিস ভালো লাগলো আমাদের মেরা বলে সেভেন আপ বললাম না, খেতে এত মজা লাগে। কিন্তু খাইলে যে কিডনি নষ্ট। আবার সেই ভেজা আচ্ছা আমি বলি সেভেন আপে তো বেশি অ্যালকোহল অন্য সবার সব ঠিক আছে ঠান্ডা না লাগে। হ্যাঁ। ভালোই মোটামুটি মানে অন্যগুলো যা বেশি হজমে সাহায্য করে, কিন্তু ওই যে জামুন খায় গাঁজা খায় ওরা আমাদের কিছু হয় না। লেখা থেকে সিগারেটের উপরে এগুলো খাই ক্যান্সার হবে, গলা দেখি কি গলা ফাঁকা হয়ে গেছে তাও খাই। মানে কি একটা মানে কি দেখবা দেখেই তো ঘৃণা লাগে। লাগলে কিছু গরম নেই তো কিন্তু না, আমি তোর বললাম আমি লাগলে তো কিছু করার নাই কে, আপনি খাবেন না। অবশ্যই খাই আমি। আল্লাহ যখন মানে কত সময় রাস্তা দেখলে না কিছু একটা মাস্কের ভিতর দিয়ে গন্ধ যায় পুরো মাস্ক খুলে আবার ওই যে মানে তখন বাচ্চা যে করে আপনি রাস্তার মধ্যে সে বাসে যখন উঠি না বাসে মানে হেল্পারে খায় বাসে অন্য মানুষের হাতে হেল্পারে বাসের সামনে বাসে দাঁড়ায়। খায় পরে আমি ড্রাইভার, আমি ড্রাইভারের পরের সিটটাতেই বসি। আর জন্মের গল্প আমি বলে আপনি পরে খান, আমাদের নামাই খান। আর যাই না, তাও শোনে না বাসার শয়তান। আর তাই নামাই দিব, তারপর ওরা খাওয়ার দিব না, বুঝছেন কি বললাম? কোথায় মানে ওরা খাওয়া দিব না আপনি ফিরে কিছু করি নাই, যার লেখছি সব ঠিকই আসলো বুঝছো। আজকে না ভিতরে কোন টাকা যে ঘন্টাকে সবাই দিল আর মানে ছেলে আর বউ এটাই আমার একটা সমস্যা ছিল, তাছাড়া আমি চেঞ্জ করে দিচ্ছি, একই জিনিস আসছিল, সেম জিনিসই, দেখো চেঞ্জ নাই কোনো, যা তাই মানে যে বাসায় দেখলে বুঝবা। এই দেখো কন্টাকাস কন্টেইনার রো কলেজি পারো টাইটেল, আমি তখন এই টাইটেলটা নিছিলাম বড় নিছিলাম না তো, এটা নিছি ঠিক আছে এক্সট্রা করে, এটা বুঝছো? এটা নেওয়ার পরে হ্যাঁ টাইটেল, তারপরে ডিপ ক্লাস রো, এই যে দেখো মেইন ফ্রম দেখো, এই যে সেম জিনিসই দেখো। আচ্ছা টু অফসেট টু নিছেন কেন?
MD6 অফসেট 3 2 এটা নিছেন 3 কেন? MB3 বলেন আগে অফসেট 2 নিছেন এটা কেন? কি MB3 বলতে কি বুঝছো মার্জিন বটম 3 দুই আঙ্গুল দে, দুই আঙ্গুল মার্জিন দে দাও। বটম দুইটা দে দাও, হ্যাঁ। দুইটা দিয়ে দিও না, মানে? দুইটা, হ্যাঁ, দুইটা দিয়ে দিও। তার মানে হচ্ছে মার্জিন বটম 3 দুইটা দিয়ে দিও না, দুইটা দিয়ে দাও। বটমে পাবে। হ্যাঁ MV মানে মার্জিন বটম সিক্সেস করতে বুঝছেন MR মানে যদি মার্জিন রাইট হয় তাহলে MV মানে কি হয় এটা দেখো না। হ্যাঁ বুঝছেন ব্যাটিং করা যাবে এই এটা ব্যাটিং করা দরকার নাই স্টাইল দিয়ে করতে হবে আচ্ছা আচ্ছা আরেকটু তারপরে দেখো এখানে দেখো যা তাই কোনো চেঞ্জ কিন্তু নাই বিটিএন ড্যাঞ্জার ওই একই জিনিস কিন্তু ঠিক আছে জাস্ট আমি চেঞ্জ করলাম ওইখানে জাস্ট চেঞ্জটা করছি কোথায় আচ্ছা আমার আরেকটা প্রশ্ন যে 8 নিছেন না ওখানে অফসাইড 2 নিছেন কেন? বলো রোমান টেল মি নাও অফসেট 2 টেনিসে মানে থেকে দুই পার্সেন্ট ফেটে গেছে অফসেটের কারণে ধরো না, নড়তেছে না। আর অফসেট 2% সরার কারণে ওটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে কোথায় ওটা দেখুন ডিসপ্লে কি করতে হইব ফার্স্টে আমারে ব্লক দেখাইলেন না করতে তো হইব না বুঝলে না ক্লিয়ার হইলে না বুঝলে আমার কি বুঝবেন না সমস্যা কি অবশ্যই আমার কি না রোমান দাঁড়ান আমি শেষ করে নেই আমার শেষ প্রায় ব্যাগটা আমার এই যে ইনস্টল করে দেওয়া হয়েছে অ্যালফা স্ল্যাব প্যাডিং এই যে ফটোশপে ডাউনলোড হয়েছে তো 20 পিক্সেল 40 তারপরে? পিক্সেল আহা ব্যাকগ্রাউন্ড কালার হ্যাশট্যাগ BF2222 এই যে 2222 হ্যাঁ তারপর কি হচ্ছে বর্ডার রেডিয়াস লাল না হালকা হালকা লাল ওইটাই কি কইছি লাল কালার 3 পিক্সেল ফন্ট সাইজ 18 পিক্সেল তারপর কি আছে বলো লাইন হাইট দিন না লাইন হাইট কি করুম লেটার স্পেসিং দিন একটা 2 পিক্সেল দিতে হবে ভাইয়া আর বর্ডার রেডিয়াস কি দিছি না তাহলে কি দিব লাস্ট কি বাকি আছে একটা জিনিস বাকি আছে বলেন বলো লাস্ট কি বাকি আছে 1 পিক্সেল সলিড কালার কি হবে কালার হবে কালার হবে ব্ল্যাক তাই না দেখতে দেখতে আমি শেষের মধ্যে আহা আপনার চার্জারটা আছে তাদের চার্জে হচ্ছে এই যদি অফ করে দিই হাতটা বন্ধ হয়ে যাবে আহা হয়ে গেছে কমপ্লিট পারফেক্ট উনাদানি ফাইন আপার কেস দিছি আচ্ছা এই যে এটা যদি ডিলিট করে দিই ফটোশপ থেকে ও আবার টেস্ট ট্রান্সফার আবার দেই নাই কোন নাই দরকার নেই মানে আমার ল্যাপটপ কিন্তু এখান থেকে ক্লোজ করে দিলে আবার পরবর্তীতে আসবে না কি না এটা আসবে না এটা আসবে না আপনাকে ওভাবে যেভাবে ওপেন উইথ করছি ওইভাবে ওপেন উইথ করতে হবে এভাবে আসবে না বাট যেভাবে আছে আওরা করা ভাবে থাকবে চেঞ্জ হবে না মানে এটা এই ইমেজটা আবার আসবে না ইমেজটা না এই যে কেমন খুঁজে এমন করে এই যে করব এটা ব্যাক করব লিংক দিব দেখাবো না ও টেক্সট ট্রান্সফর্ম আপার কেস টেক্সট ট্রান্সফর্ম আপার কেস অল ওকে ওকে আমার কাজ কিন্তু শেষ বর্ডার রেডিয়াস দেখে মনে লাগে বর্ডার করছি কিন্তু হোভার করি নাই করা কি দরকার না আছে তো What কই করবে? আছে বাবা ওই যে করা আছে হ্যাঁ ঠিক আছে হালকা দরকার আছে তো ঠিক আছে নেম ডেট পিপল টাইম হ্যাঁ এই যে তাহলে কি করা লাগবে হ্যাঁ ইয়ে ডাউনলোড হয়েছে খালি ডেটের পরে কি আছে আমার সলভই করতে পারলাম না কি সলভ করতে পারলেন না আপনি আমার ওই হেডের এটা সব হ্যাঁ এই ছবিটা কি পুরোটা একটা হ্যাঁ কি সলভ করতে পারলেন না চেষ্টা করব কি সলভ করতে পারেন না বলেন ওই যে ওই প্রথমের ওইটুকু ওটি হেড আপনারা কইলাম ফিরে এখন করতে আপনি করলেন না কেন বসে আসলেন কেন ভুলে গেছি তো বললাম করেন আপনি তো করলেন না করলে আমি দেখতে পারতাম কোথায় ভুল করছেন ওটা যদি ঘাটতে যাই তাহলে তো যদি আমার কি 12টা বেজে যাবে আচ্ছা থাক এদিকে দেখেন সবকিছু ঠিক আছে টাইম কইতে পারেন যে হ্যাঁ টাইম আসলো না কেন টাইম এনে দিলাম 8:22 PM দিবেন না AM দিবেন যখন ভালো লাগে দেন অর্ডার
ধরলেন 5 জনের দিবেন, দিলেন, টেবিল বুকিং করে রাখেন, সমস্যা নাই। ওকে 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 All done. আমার দাও আমাকে এটা ওকে, এটা ওকে, ওকে সব ওকে। তাহলে বাকি রইলো কি? বাকি শুধু রইলো এইটা। হ্যাঁ, এটা করতে চান? এটা করতে পারবেন না গো, এটা অনেক হার্ড, অনেক। কি 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 পারবো না মানে কেন ও তো? 3টা আছে না? হ্যাঁ, স্লাইড করা, জাভা স্ক্রিপ্ট ইউজ করা, তো 4টা জাভা স্ক্রিপ্ট ইউজ করতে হবে। রিঅ্যাক্ট জেএস, জাভা স্ক্রিপ্ট, জাভা, ওই যে আর হচ্ছে বুটস্ট্র্যাপ জাভা এস। আমি কি দেখাইবেন এই 4টা যদি আমি করতে যাই, এটা দিয়ে করবো আগে যদি যাও, তাহলে ওটার ভিতরে আর অনেক হাজার হাজার কোড আছে। এটা কি বাদ দিয়ে থুমু এটা বাদ, এটা জাস্ট একটা ইমেজ দিবেন, এই জাস্ট এই একটা ইমেজ, এই একটা ইমেজ 12। ও প্রথমটা একটা ইমেজ আর লেখাটা। হ্যাঁ, এটা বানাবেন। আর হচ্ছে এই নিচেরটা বানাবেন, পারবেন না? পারবো তো ব্যাগে এই। চেষ্টা করব। এই যে দেখা রাখলাম ক্যামেরার ভিতরে, শেষ, ডান ক্লাস। ওই জায়গায় যে ছবি ওই যে বারবার Okay. ওটা করুন কেমনি ওটা করতে হবে না, জাস্ট একটা image। ব্যাগে আমাদের এই, আরে ভিডিও অফিস নাকি? ওই যে আন্টিরা 2টা দিন কষ্ট করেন, এসে কত রে? 12, 28, 2024, 29, 30, 1 তারিখে ক্লাস শুরু। কেন এটা আমার এতক্ষণ থেকে ডাউনলোড হচ্ছে না কেন? হইছে না শেষ না আহা, আপনাদের কি একটা, আপনাদের 10টা ক্লাস কবে থেকে শুরু করছিলাম? ক্লাস শুরু করার আগেও একটা, কিন্তু তার আগে একটা ক্লাস হয়েছিল, আপনারা কি জানেন না?